বাংলাদেশ সীমান্তে বাংকার রহস্য। শরিকি জমিতেই পরপর 4টি বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জে শরিকি জমিতেই বাংকার। সুশান্ত ঘোষ, গিরি ঘোষের নামে শরিকি জমি। বেশ কয়েক বছর আগেই সন্ন্যাস নেন সুশান্ত ঘোষ। সুশান্ত সন্ন্যাস নেন দাবি করছেন তার মা। শোনাবো আপনাদের। জমিগুলো কাদের? জমিগুলো শরিকদারের। শরিকদের? শরিক বলতে আপনাদের? আমার ওই শ্বশুরের ভাইরা। এই যে জমি যেখানে এইসব চারটে বাংকার উঠতে, সেই জমিগুলো কি আপনাদের মধ্যেই পর শরিকদের? আমাদের এখন ভাগ ভোগ হয়নি, নামেও হয়নি, আমরা কি করে বলবো বলো। সুশান্ত বাবু কোথায় আছে? ও তো বৈষ্ণব হয়ে চলে গেছে, এখন কোথায় থাকে যায়নি। পুরো ফ্যামিলি নিয়ে চলে গেছে নাকি একাই? ফ্যামিলি নিয়ে চলে গেছে। যোগাযোগ নিয়ে আপনাদের সাথে কর্মসূত্রে গ্রাম ছাড়া গিরি ঘোষও। দাবি স্ত্রীর বাংকারের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করছেন গিরি ঘোষের স্ত্রীও। আমাদের কেউ মাঠে যায় না, আমাদের ব্যবসা। আমার শ্বশুর বুড়ো মানুষ, আশেপাশে যে জমি আছে আমাদের সব লিজ দেওয়া আছে। ওই যে জমিগুলো, ওগুলো কি লিজ দেওয়া জমি? লিজ দেওয়া মানে মালিক আপনারাই? শরিক আমাদের জমি আমাদের না, আমাদের দাদু শ্বশুরদের জমি। আমাদের কারোর নামেই হয়নি, মানে শরিকরাই করে খায়। আর এখানেই প্রশ্ন, সকলের নজর এড়িয়ে কিভাবেই বাংকার তৈরি হয়েছে। মাটি খুঁড়ে বাংকারের লোহার কাঠামো তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, খোঁড়াখুঁড়িতে এত হয়েছে, কিভাবে কারোর নজরে এলো না? আর্থ মুভারেও মাটি খুঁড়তে তো বেশ কয়েক ঘন্টা লাগে, তাহলেও কি মানুষের সাধারণের কারোর নজরে এলো না? প্রশ্ন উঠছে, দাবি করছেন শ্রমিকরা। চওড়া হবে আপনার 10 ফুট মতন, আর গভীর হবে আপনার 20 ফুট মতন। এটা করতে কত লেবার লাগবে? 15-16টা লেগে যাবে, 2 দিন লাগবে। জেসিবিতে কাটতে লাগলে এই ঘন্টা দেড়েক লাগবে। সীমান্ত লাগোয়া কৃষ্ণগঞ্জ ব্লক আর কৃষ্ণগঞ্জের মাঝদিয়াতে চারটি বাংকার উদ্ধার। সেই বাংকার নিয়ে কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। শুধুমাত্র ফেন্সি ডিল নাকি চোরাচালান, না অন্য কোনো কাজের জন্য তৈরি করা হয়েছিল এই ধরনের বাংকারগুলি, যা মজবুত করে তৈরি করা হয়েছিল। কোনোটি কনস্ট্রাকশন করে, কোনোটি মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল। জমির মালিককে, সেই মালিক নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল। তবে ঘোষ পরিবারদের শরিকি জমি, এমনটাই কিন্তু দাবি ঘোষ পরিবারের। তবে এই জমি তাদের দাবি, তারা কিন্তু কিছুই জানতেন না। জমি তারা শরিকরা দেখভাল করে। ফলে এই যে বাংকার, তা নিয়ে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। সীমান্তবর্তী এলাকা, সেই এলাকায় কে বা কারা এই বাংকার তৈরি করলো, কবে এর নিষ্পত্তি হবে, কবে উদ্ধার হবে, যে এই বাংকার আদৌ কী কাজে তৈরি করা হয়েছিল। ক্যামেরায় সুমন বোসের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া।